তার আজকে যে খানকা বেঁচে রয়েছে, তার আজকে যে দরবার বেঁচে রয়েছে, সেটা হচ্ছে মাসলাকে আলা হযরতের কারণে। দুইজন মৌলানা ফোন কেটে পালিয়ে গেছে, বলছে যে মাসলাকে আলা হযরত বলা যাবে না, বলছে মাসলাকে আলা হযরত বলা যাবে না। কারণ আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম মাসলাকে আলা হযরত বলা যাবে না, এর কারণটি কি, তো উনি বলছেন যে মাসলাক হচ্ছে চারটা: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তোমরা বলো মাসলাকে আলা হযরত, এ তো 5 নম্বর মাসলাক হয়ে গেল। তো তোমরা মাসলাকে আলা হযরত বলিও না, মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর নাহলে মাসলাকে গাউস খাজা বলি। তা আমিও ওনাকে তখন বললাম যে মাসলাকে আলা হযরত বলতে গেলে যদি 5টা মাসলাক হয়ে যায়, 6 মাসলাক হয়ে যায়, তো তুমি যে বললে মাসলাকে গাউস খাজা, এ তো তুমি 5টা মাসলাককে ধরতে এসে 6টা মাসলাক বানিয়ে ফেললে। 5টা মাসলাককে আজকে ধরতে এসে তুমি 6টা মাসলাক বানিয়ে ফেললে। আলহামদুলিল্লাহ, সেদিন আমি চ্যালেঞ্জ করেছিলাম এবং আজকেও আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। দলিল হচ্ছে বুখারী শরীফ, ফতোয়া সহিহ বুখারী 3য় খণ্ড 375 নম্বর পাতার মধ্যে হাদিস এসেছে, মসলা দিয়েছে। মসলা জিজ্ঞাসা করা হয়েছে মহারাষ্ট্র থেকে 1420 হিজরিতে মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ ইসমাইল সঈদ, ये मसला के आला हजरत कैसा है, मसला के आला हजरत केमन, और मसला के आला हजरत कहना कैसा है, और मसला के आला हजरत बोला केमन। मुदल्लल व मुफस्सल जवाब इनायत फरमाकर मुतमईन फरमाइए कि उत्तर दलिल सहकारे तफसील सहकारे दिबेन, উত্তর দলিল সহকারে তাফসীল সহকারে দিয়ে মুতমাইন করবেন। এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সহিহ বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি এই ফতোয়ায়ে সহিহ বুখারী 3য় খণ্ড 375 নম্বর পৃষ্ঠায় উত্তর দেন। अल जवाब, मसलक आला हजरत वही मसलक है और मजहब है जो हुजूर अक़दास सल्लल्लाहु ताला अलैहि वसल्लम से लेकर दुनिया में मबऊस हुए। मसलक आला हजरत वही मसलक, वही मजहब যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন, जो हुजूर अक़दास सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दुनिया में लेकर दुनिया में मबऊस हुए, और उन्हें अकायद और अमल का नाम है मसलक आला हजरत, और से अकीदा व अमलेर नाम হচ্ছে मसलक आला हजरत के तमाम सहाबा इकराम रदी अल्लाह ताला अन्हु का था, जिसे सहाबा इकराम से ताबईन ने लिया था और ताबईन से ताबईन ने लिया, और करनन बदा करनीन असलब से मुंतकिल होता हुआ आ रहा है, जो सरकार गौसे आजम, सरकार गरीब नवाज और तमाम औलिया इकराम उलमाए अहले सुन्नत का था। उन्हें अकायद और अमल का साथ अपने अहद ने मुजद्दिद आज़म आला हजरत उद्दस सुरूह ने फरमाई। सिर्फ देवबंदियों, मौदूदियों, वहाबियों सलेकुल्ली से इंतहास के लिए और इंतहास के लिए এই যে মাসলাকে আলা হযরত আমরা নারা লাগাই, এটা হচ্ছে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি, সালেকুন্নি থেকে পার্থক্য করার জন্যই এই নারাটি দেওয়া হয়েছে। আর বেলা সুবহ মাসলাকে আলা হযরত कहना और बेला सुबह मसला के आला हजरत का नारा लगाना सही है। निस्संदेहे मसला के आला हजरत नारा লাগানো হচ্ছে সঠিক এবং জায়েজ। যখন আজকে যে সমস্ত পীর সাহেব বলে বেড়ায় যে আমি মাসলাকে আলা হযরত মানি না, দেখতে পাওয়া যায় যে তার আজকে যে খানকা বেঁচে রয়েছে, তার আজকে যে দরবার বেঁচে রয়েছে, সেটা হচ্ছে মাসলাকে আলা হযরতের কারণে। যখন 1200 হিজরিতে বিভিন্ন রকম দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি এসে যখন মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছিল, যখন বলতেছিল তারা যে পীর ওলি মানা যাবে না, তখন আলা হযরত কোরআন শরীফ হতে এবং বিভিন্ন কিতাব দ্বারা প্রমাণ করেছিলেন যে পীর ওলি মানা। এই মাসলাকে আলা হযরতকে যারা মানতে চায় না, আমি তাদেরকে একটি মাত্র বলতে চাইবো যে তোমাদের যে খানকার মধ্যে চিরাগ জ্বলছে, এটা হচ্ছে মাসলাকে আলা হযরতের কারণেই জ্বলছে।